নমস্কার, দ্য হরর কাস্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি আপনাদের গল্পওয়ালা সমুদ্র। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক মনোরঞ্জক গল্প শোনার জন্য। আজকে আমাদের গল্প হলো অর্ণবের। সে পেশায় একজন ইউটিউবার। রাত তখন প্রায় 12টা। কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে একা বসেছিল অর্ণব। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে বিদ্যুতের আলো ঘরটিকে আলোকিত করে তুলছে। অর্ণব ইউটিউবের জন্য হরর ভিডিও বানাতো, তাই সে নতুন একটি গল্প খুঁজছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অর্ণব ফোনটা হাতে নিয়ে দেখল আননোন নাম্বার। সে একটু অবাক হলেও কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর খুব একটা ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। তুমি তুমি আমায় শুনতে পাচ্ছ? অর্ণব একটু হাসলো। হ্যাঁ, পাচ্ছি। আপনি কে? ওপাশ থেকে আবার সেই কণ্ঠ। আমি আমি শ্মশান থেকে বলছি। অর্ণব ভেবেছিল কেউ মজা করছে। সে বলল, শ্মশান থেকে আবার ফোন হয় নাকি? কণ্ঠটা এবার একটু জোরে বলল। আজ রাতেই আজ রাতেই এখানে একটা দেহ পোড়ানো হবে, আর সেটা তোমার। অর্ণব হেসে বলল, দাদা, প্র্যাঙ্ক করলে ভালো করে করুন। ঠিক তখনই ফোনের ওপাশে আগুনের শব্দ শোনা গেল। আর কেউ যেন কাঁদছে। অর্ণব একটু অস্বস্তি বোধ করল। সে বলল, আপনি কোথায় আছেন? ওপাশ থেকে উত্তর এলো, কেওড়াতলা শ্মশান। তুমি এলে সত্যিটা দেখতে পাবে। তারপরেই কলটি কেটে গেল। অর্ণব কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। এরপর তার মাথায় একটা আইডিয়া এলো। যদি এটা নিয়ে ভিডিও বানায়। সে ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। রাত তখন 1টা। কেওড়াতলা শ্মশানে পৌঁছাতে প্রায় 30 মিনিট সময় লাগলো। শ্মশানে ঢুকতেই একটি অদ্ভুত গন্ধ, আর চারপাশে গভীর নিস্তব্ধতা। দূরে একটি চিতা জ্বলছিল। অর্ণব ক্যামেরা অন করে বলল, বন্ধুরা, আমি এখন কেওড়াতলা শ্মশানে। একটু আগে এখান থেকে একটি রহস্যময় ফোন কল পেয়েছি। হঠাৎ তার ফোনটি আবার বেজে উঠল। আবার সেই আননোন নাম্বার। অর্ণব রিসিভ করল। ওপাশ থেকে সেই কণ্ঠ। তুমি তুমি এসে গেছো? অর্ণব চারিদিকে তাকালো। কেউ নেই। সে বলল, আপনি কোথায়? কণ্ঠটা বলল, তোমার পেছনে। অর্ণব ধীরে ধীরে পিছন ঘুরল। কেউ নেই। কিন্তু তখনই সে খেয়াল করলো চিতার আগুনটা হঠাৎ ভীষণ জোরে জ্বলতে শুরু করেছে, আর আগুনের ভিতরে কেউ যেন হাত নাড়ছে। অর্ণব ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো। সে খুলে দেখলো একটা ছবি। ছবিটা ছিল ঠিক এই শ্মশানের, আর চিতার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব নিজেই। কিন্তু ছবিটা তোলা হয়েছে তার পিছন থেকে। অর্ণব ঘুরে দাঁড়াতেই তার পিছনে দাঁড়িয়েছিল একটি পোড়া অবয়ব। তার চোখ নেই, মুখটা অর্ধেক গলে গেছে। সে ধীরে ধীরে বলল, তুমি তো আমার গল্প চুরি করেছিলে। অর্ণব মনে করতে পারল কয়েক মাস আগে সে একটি দুর্ঘটনায় মারা যাওয়া একজন মানুষকে নিয়ে ভিডিও বানিয়েছিল, কিন্তু সেই ঘটনার অনেক কিছু বানিয়ে বলেছিল ভিউ পাওয়ার জন্য। দেহটা এবার আরো কাছে এলো। আজ তোমার গল্প শেষ হবে। হঠাৎ চারপাশ সব ঝাপসা হয়ে গেল। অর্ণবের ক্যামেরা মাটিতে পড়ে গেল। ভিডিওতে শেষ যে শব্দটা শোনা গেল সেটা ছিল অর্ণবের চিৎকার। পরের দিন সকালে পুলিশ শ্মশানের কাছে একটা ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরার ভিডিওতে সব রেকর্ড ছিল, কিন্তু অর্ণবকে কোথাও পাওয়া গেল না। শুধু চিতার পাশে অর্ণবের মোবাইলটি পাওয়া গেল।
আর ফোনের স্ক্রিনে তখনই একটি কল ভেসে উঠল। আর কলের নাম ছিল unknown নাম্বার।